সাইয়েদনা হযরত ওমর ফারুক ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর সাইয়েদনা হযরত ফারুক ছিলেন মেজাজুল ওয়াহি। সাইয়েদনা হযরত ওমর ফারুক ছিলেন লিসানুল্লাহ। সাইয়েদনা হযরত ওমর ফারুক ছিলেন বাইতুল মুকদ্দিসের বিজেতা। সাইয়েদনা হযরত ওমর ফারুক ছিলেন বীর বেশে হিজরতকারী। সাইয়েদনা হযরত ওমর ফারুক ছিলেন ফারুকে আজম তথা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা ইসলামকে ইজ্জতওয়ালা বানিয়েছেন, সম্মানী বানিয়েছেন। সাইয়্যিদুল কওনাইন খাতমুল মুরসালিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বিআহাদিল উমরাইন। ওগো আল্লাহ, দুই উমর থেকে কোন এক উমরকে ইসলামের মধ্যে দীক্ষিত করাও আর তার দ্বারা ইসলামকে ইজ্জতওয়ালা বানাও। রাসূল দোয়া করেছেন, নবীদের দোয়া তো কবুল। আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বিআহাদিল উমরাইন। ওগো আল্লাহ, দুই উমর থেকে কোন এক উমরকে ঈমানের মধ্যে দীক্ষিত করাও, ঈমান আনাও আর তার দ্বারা ইসলামকে সম্মানী করো। দুই উমর কে কে? একজন হচ্ছে ওমর ইবনে হিশাম আর একজন হচ্ছে ওমর আব্দুল খাত্তাব। ওমর আব্দুল খাত্তাবের সাথে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছেন। এ কারণে ওমর আব্দুল খাত্তাব মুসলমান হয়েছেন। রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বিআহাদিল উমাইন। রাসূলের দোয়ার দুইটা অংশ। আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বিআহাদিল উমরাইন রাসূলের দোয়ার দুইটা অংশ। একটা অংশ হচ্ছে আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম, ওগো আল্লাহ তুমি ইসলামকে ইজ্জতওয়ালা বানাও, ইসলামকে সম্মানী বানাও। বিআহাদিল উমরাইন, উমরের ধারা। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন। এ নবীদের দোয়ার এক অংশ কবুল করবেন, আরেক অংশ কবুল করবেন এমনটা হয় না। যেহেতু ওমরের শানে দোয়া কবুল হয়েছে, ওমর ঈমান গ্রহণ করেছে, বোঝা গেল রাসূলের দোয়ার প্রথম অংশ কবুল হয়েছে। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম, ওগো আল্লাহ তুমি ইসলামকে সম্মানী করো, ইসলামকে ইজ্জতওয়ালা বানাও। বোঝা গেল ইসলাম ইজ্জতওয়ালা হয়েছে, ইসলাম সম্মানী হয়েছে বিআহাদিল উমরাইন, উমরের দ্বারা। উমরের দ্বারা ইসলাম ইজ্জতি, ইসলাম সম্মানী হয়েছে, ইসলাম। প্যারা হাজরিন, ওমর তো ছিলেন মেজাজুল ওয়াহি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 জায়গার মধ্যে ওমরের ফয়সালা মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন। ওমরের ফয়সালা মোতাবেক আল্লাহ আয়াত নাযিল করে দিলেন। সমস্ত সাহাবায়ে কেরামের রায় বা ফয়সালা কোরআন মুআফিক, কোরআনের মুখালিফ নয়। আর ওমর এমন সাহাবী যার রায়, যার ফয়সালা মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন। এ কারণে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ওমর আনতা লিসানুল্লাহ, হে ওমর তুমি আল্লাহর জবান। প্যারে হাজিরিন, এই ছিল ওমরের শান। ওমরের ফয়সালা মোতাবেক, ওমরের রায় মোতাবেক আল্লাহ কোরআনুল কারীম নাযিল করেছেন, কোরআনুল কারীমের আয়াত নাযিল করেছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর গিয়ে উপস্থিত হইলেন। ওমর উপস্থিত হওয়ার পরে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এসেছিলাম নিজের মাথা দেওয়ার, এসেছিলাম আপনার মাথা নেওয়ার জন্য, এখন নিজের মাথা সুপুর্দ করে দিলাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, ওমর কলমা পড়ে নাও, মুসলমান হয়ে যাও। ওমর কলমা পড়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হওয়ার পরে ওমর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সত্যের উপর আছি কিনা না? আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, অবশ্যই আমরা সত্যের উপর আছি। এই কথা বলার পরে ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওমর ইসলাম গ্রহণ করেছে আর দারুল আরকামের মধ্যে চুপি চুপি নামাজ হবে। ওমর ইসলাম গ্রহণ করেছে আর দারুল আরকামের মধ্যে চুপি চুপি তাওহীদের দাওয়াত হবে, তা হবে না। আজ থেকে বাইতুল্লাহর ছাদ থেকে তাওহীদের ঘোষণা হবে। এই বলে সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 জন সাহাবা কিরামদেরকে নিয়ে বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করলেন। লিল্লাহি তাকবীর দিয়ে বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করলেন, নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে কাফেররা চতুর্দিক থেকে দাঁড়িয়ে আছে, ওরা আক্রমণ করার সাহস পাচ্ছে না। নামাজ শেষ করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে কাফেররা শুনো, আজ থেকে কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবীর উপর কেউ হাত তুলে, তাহলে মনে করবা ওমরের তলোয়ার তার বিরুদ্ধে যাবে। দেখে কে হাতে নিয়ে নাঙ্গা শামসির মুখেতে লিল্লাহি তাকবীর, কে রুখবে বাইতুল্লাহর দ্বার, তার উপরে চলবে ওমরের তলোয়ার। এই ছিলেন ওমর। প্যারা হাজরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন এই ওমর। সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন হিজরত করবেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাবি হযরত আলী বর্ণনা করেন, সমস্ত সাহাবা কেরামরা চুপি চুপি হিজরত করেছে, লুকায়িত হিজরত করেছে, কিন্তু সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লুকায়িত হিজরত করেন নাই। সাইয়েদনা হযরত ওমর লুকায়িত ভাবে হিজরত করেন নাই। হযরত আলী বর্ণনা করেন, যখন ওমর হিজরত করবেন, এক কাঁধের মধ্যে কামান নিলেন, আরেক কাঁধের মধ্যে তরবারি নিলেন, হাতের মধ্যে নিলেন ধনুক। বাইতুল্লাহর মধ্যে গেলেন। বাইতুল্লাহর মধ্যে যাওয়ার পরে শান্তশিষ্ট ভাবে তোয়াফ করলেন। শান্তশিষ্ট ভাবে তোয়াফ করার পরে শান্তশিষ্ট ভাবে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে দোয়া করার পরে শান্তশিষ্ট ভাবে দোয়া করলেন। ওই দিক দিয়ে রাবি হযরত আলী বর্ণনা করেন, অপর দিক দিয়া আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, শয়বা, বড় বড় কাফেররা বসে বসে মিটিং করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ শেষ করলেন, দোয়া শেষ করলেন, তাদেরকে ডাক দিলেন, হে আবু জেহেল, হে উতবা, হে শয়বা, আবু সুফিয়ান, শোনো, তোমরা মনে করো না ওমর তোমাদের ভয়ে হিজরত করতেছে, বরং ওমর হিজরত করতেছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনার্থে। আল্লাহর হুকুম, এই কারণে হিজরত করতেছি। যদি কারো বাবার ক্ষমতা থাকে, কেউ যদি চাও যে তার স্ত্রীকে বিধবা বানাইতে, কেউ যদি চাও তার সন্তানদেরকে এতিম বানাইতে, কেউ যদি চাও যে তার পিতামাতা তার উপর কান্না করুক, তাহলে ওমরের সামনে আসো, ওমরের সামনে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, কারো বাবার ক্ষমতা হয় নাই হযরত ওমরের সামনে যাওয়ার। ওমরের সামনে যাইবে তো দূরের কথা, ওমরের চোখে চোখ তুলে তাকানোর মতো কারো ক্ষমতা হয়নি। এই সাহাবী ছিল ওমর। এ কারণে কবি খুব সুন্দর করে বলেন, যার নাম মানে হলে ভরে যাইব, খোলাফায়ে রাশেদার ওমরে ফারুক। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ। ত্যাগ করে দুনিয়ার আলিশান সুখ, ওমরে ফারুক, ওমরে ফারুক, ওমরে ফারুক, ওমরে ফারুক। উনি ছিলেন ওমর। যখন হযরত ওমর খলিফাতুল মুসলিমিন হলেন, রাষ্ট্রপ্রধান হলেন, ওনার রাষ্ট্র চালানোটা ছিল ভিন্ন। পৃথিবীর আজকের বাদশারা, আজকের দুনিয়ার যত প্রেসিডেন্ট আছে, ও প্রেসিডেন্টরা যদি হযরত ওমরের জীবনী অনুসরণ করত, হযরত ওমরকে ফলো করত, তাহলে তাদের রাষ্ট্রগুলো শান্তির রাষ্ট্রে পরিণত হয়ে যেত। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটা বিশেষ আদালত ছিল। এই আদালতের মধ্যে যে কেউ যে কোনো সময় মামলা দায়ের করতে পারত। উন্মুক্ত ছিল। যেমন আজকাল ভ্রাম্যমাণ আদালত আছে,
এরকম একটা বিশেষ আদালত ছিল। এক ব্যক্তি এসে সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই আদালতের মধ্যে, বিশেষ আদালতের মধ্যে মামলা করলো, হযরত ওমর আপনি তো ঘোষণা করেছেন আপনার কোনো গভর্নর যেন তার ঘরের দরজার মধ্যে কোনো দারোয়ান না রাখে এবং পাতলা কাপড় যেন পরিধান না করে। মিশরের গভর্নর পাতলা কাপড় পরিধান করেছে, তার ঘরের মধ্যে দারোয়ান রেখেছে। এই কথা বলার পরে সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ ইবনে মাসলামাকে পাঠাইলেন, যাও গিয়ে তথ্য নিয়ে আসো, যদি সঠিক হয় তাহলে তাকে গ্রেফতার করে নিয়ে আসো। মুহাম্মদ ইবনে মাসলামা ওখানে যাওয়ার পরে দেখতে পেল তথ্য সঠিক। ওই মিশরের গভর্নরকে ধরে নিয়ে আসলেন। ধরে নিয়ে আসার পরে মিশরের গভর্নরকে তার পদ থেকে বরখাস্ত করলেন। এমনকি তারিখের কিতাবাদির মধ্যে লেখে 6 মাস পর্যন্ত তাকে সাজা শাস্তি স্বরূপ বকরি দিয়া পাহাড়ের মধ্যে চড়ানোর জন্য দিয়েছিলেন। এই ছিলেন হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার কোন বাদশার মতো বাদশা ছিলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ছিলেন, ওনার রাষ্ট্র এমন ভাবে পরিচালনা করতেন, রাত্রিবেলা ঘুরে ঘুরে উনি জনগণের সন্ধান দিতেন, দুঃখী মানুষের সন্ধান দিতেন, কোন মানুষ না খেয়ে আছে কিনা না তার সন্ধান নিয়ে তিনি ঘোরাফেরা করতেন। প্যারা হাজরিন, একটা কাহিনী তারিখের কিতাবাদের মধ্যে লেখে, সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাত্রিবেলা আরাম করতেছিলেন, রেস্ট নিতেছিলেন, আরাম করতেছিলেন। এমন অবস্থায় এক ব্যক্তি এসে বলে, হে ওমর, শাম থেকে মুজাহিদ বাহিনীরা আসছে, এই মুজাহিদ বাহিনীর সাথে আপনি একটু দেখা করুন। রাত্রির বেলায় দুনিয়ার কোনো বাদশা হইলে বলতো, এখন তো সময় নাই, 2 দিন পরে করব দেখা। কিন্তু সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিছনা থেকে ঠাস করে উঠে গেলেন। বিছনা থেকে উঠে আব্দুর রহমান ইবনে আউফের বাড়িতে গেলেন। আব্দুর রহমান ইবনে আউফের বাড়িতে গিয়ে আব্দুর রহমান ইবনে আউফকে ডাকলেন। উনি হচ্ছেন মন্ত্রী। আব্দুর রহমান ইবনে আউফকে নিয়ে ওই মুজাহিদ বাহিনীর সাথে দেখা করার জন্য চলে গেলেন। রাত্রির বেলায় চলে গেলেন। মদিনার দূরে যখন মুজাহিদ বাহিনীর কাছে গেল, মুজাহিদ বাহিনীর কাছে যাওয়ার পরে মুজাহিদ বাহিনী কিছু লোক ঘুমিয়ে আছে আর কিছু পাহারা দিচ্ছে। সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে গিয়ে বললেন, তোমরাও ঘুমিয়ে পড়ো, আমরা মদিনা থেকে আসছি পাহারাদার হিসাবে, আমরা পাহারা দিব, আমরা পাহারাদার হিসাবে মদিনা থেকে আসছি, তোমরা ঘুমিয়ে পড়ো। রাত্রের বেলায় তারা চিনতে পারে নাই যে উনি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। ঘুমিয়ে গেলেন। সকাল বেলা উঠলো, উঠার পরে দেখলো, হায় রে হায়, সারাটা রাত্র পাহারা দিয়েছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। এই ছিলেন হযরত ওমর। প্যারা হাজরিন, আরেকটা কাহিনী লেখেন, উনি একবার পারস্য সফরের মধ্যে যাচ্ছেন। পারস্য সফরের মধ্যে যাওয়ার পথিমধ্যে যাত্রা বিরতি করলেন। যাত্রা বিরতি করার পরে পথিমধ্যে যাত্রা বিরতি করলেন, লোকেরা আরাম করতেছে, সাহাবায়ে কেরামরা আরাম করতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন, দেখি এই এলাকার লোকগুলোর একটু খোঁজ খবর নিয়ে দেখি। যখন এই এলাকার লোকগুলোর খোঁজ খবর নেওয়ার জন্য গেলেন, ঘুরতে ঘুরতে দেজলা নদীর তীরে এক বৃদ্ধা মহিলার কুটির ঘরে গিয়ে ঢুকলেন। ঢুকার পরে সালাম করলেন, আসসালামু আলাইকুম। সালামের জবাব দিলেন মহিলা। কৌশলাদি বিনিময় করলেন। বিনিময় করার পরে এক পর্যায়ে সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা, আপনি কি শুনেছেন খলিফাতুল মুসলিমিন হযরত উমর তো খলিফা হয়ে গেছে, এটা শুনছেন নাকি? হ্যাঁ, কিন্তু উনি যে উমর এটার পরিচয় দেন নাই। মহিলা বলতেছে, হে যুবক, শুনো, কিয়ামতের ময়দানে আমি হযরত উমরের কালার ধরব। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের পরিচয় না দিয়ে বললেন, মা, আপনি কেন তার কালার ধরবেন? তখন ওই বৃদ্ধা মহিলা বলে, দেখো না, এই জীর্ণ শীর্ণ ঘরটা, আমি ঘরের ভিতরে আছি, একটা দিন আইসা উমর তো খবর নিল না, একটা দিন আইসা উমর আমার কোনো খবর নাই নিয়ে, কারণ আমি কিয়ামতের ময়দানে উমরের কালার ধরব। এই কথা বলার পরে হযরত সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন নিজের পরিচয় দেননি। তিনি বলতেছেন, ও মা, আপনি যে এখানের মধ্যে থাকেন, উমর তো সেটা জানে না। যখন এই কথা বললে তখন ওই বৃদ্ধা মহিলা বলে, উমর যদি এটা জানে না, তাহলে উমরের তো খলিফা হওয়ার হকদার নাই, খলিফা উমর তো খলিফা হওয়ার যোগ্য নয়। এই কথা বলার পরে
খালি সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আচ্ছা মা ওমরের কথা বাদ দিন, আপনার এই ঘরটা যদি আমি মেরামত করে দেই তাহলে কি আপনি ওমর থেকে অভিযোগ তুলে নেবেন নাকি? বাবা হ্যাঁ, এই ঘরটা যদি আমাকে মেরামত করে দেওয়া হয় তাহলে আমার আর ওমরের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না। এই কথা বলার পরে সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে আমি আপনার এই ঘরকে মেরামত করে দিব। ওই বৃদ্ধা মহিলা বলল, বাবা তুমি কি, তোমার পরিচয় কি? তখন সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা আমি তো উমরের একজন খয়ের খাহি, আমি উমরের একজন গুণাগ্রহী, আমি উমরের একজন হিতাকাঙ্ক্ষী। এই কথা বলার পরে অপর দিক দিয়ে সাহাবা একরামরা যখন আরাম করা শেষ হয়ে গেল, সাইয়েদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে খোঁজার জন্য খুঁজতে ওই বৃদ্ধার কুটির ঘরের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন। যখন সালাম দিলেন, সালাম দেওয়ার পরে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন সালাম দিলেন, সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পরে বৃদ্ধা মহিলা চিন্তা করে গেল, টেনশনে পড়ে গেল, হায় রে হায়, এতক্ষণ আমি কার বিরুদ্ধে কথাবার্তা বলতেছিলাম, এত ওমর। এই কথা বলার পরে বৃদ্ধা মহিলাকে ওমর বলে, মা আপনি টেনশন করবেন না, আপনার এই ঘর হয়ে যাবে। তবে তাদের দুইজনকে সাক্ষী রেখে বলুন যে কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আপনি দিবেন না। এই কথা বলার পরে মহিলা বলল, না, কিয়ামতের ময়দানে আর কোনো অভিযোগ থাকবে না। আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরা শুরু করে দিল। প্যারে হাজিরিন, এই ছিল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। ওমরের জীবনের মধ্যে আরেকটা ঘটনা লক্ষ্যযোগ্য। যখন বাইতুল মুকদ্দিস জয় করার যাবেন, বাইতুল মুকদ্দিস যখন ফাতহ করবেন, তখন সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া বাইতুল মুকদ্দিস ফাতহ হচ্ছে না। তারা সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে বাইতুল মুকদ্দিস দিবেন, খলিফাতুল মুসলিমের হাতে দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যাইবেন। লোকেরা খবর পাঠাইলো যে সাইয়েদনা হযরত ওমরকে যেন এই রাজ্যের মধ্যে, এটা তো খ্রিস্টান রাজ্য, তারা চাকচিক্যতাকে ভালোবাসে, যেন ওমর যেন ছিঁড়াফাড়া কাপড় পরে না আসে। সংবাদ দেওয়া হলো। সংবাদ নিয়ে যখন মদিনার মধ্যে গেল, মদিনার মধ্যে যাওয়ার পরে কিন্তু খলিফাতুল মুসলিমিনকে যে গিয়ে বলবে, কথা বলার কারো সাহস নাই। সাহাবা একরামরা পরামর্শ করলো কি করা যায়। সর্বশেষ পরামর্শ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে দায়িত্ব দেওয়া হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলা হলো, হযরত আলী আপনি গিয়ে খলিফাতুল মুসলিমিন ওমরকে বলবেন যেন সে সিরাফারা পোশাক পরে না যায়। ওমরের দরবারে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাওয়ার পরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে কথাটা বলবেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহসটা ওনার নাই, এই সাহস নাই, বলতে পারতেছেন না। তারপরে ফিরে আসলেন। ফিরে এসে সাহাবা একরামদেরকে বললেন, এই সাহাবারা শোনো, আমি গিয়েছিলাম বলার জন্য, কিন্তু আমার এই সাহস হয় নাই যে আমি ওমরকে এই কথা বলবো। আমার মনে হয় এই কথাটা বলতে পারবে হযরত হাফসা, কারণ হাফসা তো তার মেয়ে, আর উম্মুল মুমিনিন, মুমিনদের জননী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, উনি হয়তো বলতে পারবেন। সবাই মিলে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাওয়ার পরে উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ লোকেরা শোনো, নিঃসন্দেহে আমি রাসূলের স্ত্রী, আমি ওমরের মেয়ে, কিন্তু আমার এই সাহস নাই যে আমি ওমরের কাছে কথা বলবো। তোমরা এক কাজ করো, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাও। তখন সবাই মিলে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকাইলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকানোর পরে হযরত ওমরকে বললেন, হে ওমর, আপনি খ্রিস্টান রাজ্যের মধ্যে যাচ্ছেন, বাইতুল মুকদ্দিস যাচ্ছেন, আপনি বাইতুল মুকদ্দিস সিরাফারা কাপড় পরিধান করে যাবেন না। এই কথা বলার পরে সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারিখের কিতাবাদির মধ্যে লেখে, সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কান্না শুরু করে দিলেন। কাঁদতেছেন আর বলতেছেন, ও মা আয়েশা, ও উম্মুল মুমিনিন, আপনি কি রাসূলের ওই দিন গুণ ভুলে গেছেন? রাসূলের ঘরের ভিতরে, ঘরের মধ্যে একদিন তার রাসূলের ঘরের মধ্যে খাবার নাই, রান্নার জন্য কোনো কিছু নাই, চুলার মধ্যে আগুন নাই। পরের দিন এরকম খাবার নাই, চুলার মধ্যে আগুন নাই,
পরের দিন এরকম খাবার নাই, ঘরের ভিতরে চুলার মধ্যে আগুন লাই। এভাবে 3 দিন অতিবাহিত হয়েছে। এই দিনগুলোর কথা কি আপনি ভুলে গেছেন? যখন এই কথা বলতেছিলেন তখন সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছিলেন, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কান্না করতেছিলেন, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কান্না করতেছিলেন। ওমর বলেন, ও মা, আপনি কই দিনগুলোর কথা বলে গেছেন? রাসূল যেই দিনগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা ছিল সেরা তালিযুক্ত কাপড়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালিযুক্ত কাপড় পরিধান করেছেন। আমি ওমর তো তালিযুক্ত কাপড় পরিধান করতে ভালোবাসি, আমি ওমর তো তালিকাযুক্ত কাপড় পরতে ভালো লাগে। আমি ওমর তালিকাযুক্ত কাপড় পরে যে স্বাদ পাই, অন্য কিছু তো সেই স্বাদ পাই না। ওমর আপনি দিনগুলোর কথা বলে গেছেন। তারিখের কিতাবাদের মধ্যে লেখে, যখন ওমর এই কথাগুলো বলতেছিলেন তখন মা আয়েশা সিদ্দিকাও কান্না করতেছেন, মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কান্না করতেছেন। প্যারা হাজরিন, এই ছিল সাইয়্যিদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা